তোমাকে তো কতবার বলেছে যে মদ খাবে না, মদ খাবে না, একটা কথাও শোনো না। বাড়িতে দুধ আছে, দুধ খেতে পারো না? আমি গরুর দুধ খাবো না। তাহলে কিসের দুধ খাবে তুমি? এ কি বৌমা, এই কাঁচের প্লেটটা ভাঙলো কি করে? আসলে মা আপনার ছেলের সাথে আমার ঝামেলা হয়েছিল তো, তাই রাগের মাথায় প্লেটটা ভেঙে ফেলেছিলাম। ও ফাঁসে গেল। তা খাটটা ভাঙলো কি করে? আসলে মা তখন না ঝামেলাটা মিটে গেছিল। বেবি, তোমার লেবু খেতে পছন্দ না? আমি তোমার জন্য লেবু নিয়ে এসেছি। কই দাও 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 দাও। এই যে। এই লেবু? কেন, তুমি কোন লেবু ভাবলে? আমি তো ওই লেবু ভাবলাম। হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব টিকটক থেকে খুঁজে আনা এমন কিছু ফানি ভিডিও যা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে এবং হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তোমার বাবা যে বললো বিয়ের পর একটা গাড়ি কিনে দেবে, কই দিল না তো? যেই গাড়ি দিচ্ছে সেই গাড়ি চালাতে পারেন, আবার অন্য গাড়ি মারাচ্ছে। তুই কেন সবসময় তো গাল টিপিস বলতো? আমি তোর গাল টিপি বিকজ আমি ওটা টিপতে পারি না বলে। তো গাইজ, শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করি। তাই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই জায়গাটা কেন ডাকলে? লোক দেখলে তো মারবে। কেন, তুমি মারবে না? কি অবস্থা? আরে ভাই, তোমার 5 মাস ধরে দেখি না, তুমি 5 মাস কোনা ছিলে? কি করে ওদের বলি একটা মেয়ে বাগে এনে আমি বিয়া করছি? ভাই কি বাবু, কল না কতদিন কোনা ছিলে? আরে ওই যে উত্তরপাড়ার একটা সুন্দরী মেয়ে আছে না, হিন্দা প্রাইভেটে গেত, নাম হলো সাথী। ও ওই খারাপ ছেড়ি একদিন ওর রুমে আমার টাইম নিয়ে আসা 1 ঘন্টা রাখছিল, আমি একবার ঘামে ভিজা গেছিলাম গা। ওই উত্তরপাড়ার সাথে? হ্যাঁ ওই ছেলে হাতে আমি একদিন রাতে ধরা পড়ছিলাম। এলাকার মানুষ আমার মেল আমার সেটা হইন্দা দাগ রয়েছে এখনো। ও ভাই, আবার শুনলাম কি ওই নষ্টা ছেড়ে বলে কোন ছাড়া বাইর করে নিয়ে গেছে গা। ওই শালা কি বোধাই। শুভ, তোর সাথে 2 দিন হয়েছে রিলেশনশিপে এসেছি, এর মধ্যে তুই ওইও যেতে চাইছিস? ছি শুভ, তোদের মধ্যে ছেলেগুলোকে দেখেছি আমি, একটু বেশি ভালোবাসা দিলেই একদম মাথায় উঠে যায়। তুই ভাই ভুল বুঝছিস, তুই বুঝতে পারছিস না কেন আমার কথাটা? আমি ঠিক বুঝছি। শোন, পুরুষ মানুষেরা একটু ভালোবাসা পেলে বাচ্চা হয়ে যায়, তখন শিশু খাদ্য খেতে যায়, যেমন আমি চেয়েছি। এ ভুল কোথায় ভাই? বিয়ের 4 বছর পরেও যখন বৌমার কোনো বাচ্চা হয় না, তারপর শাশুড়ি কি বলে দেখুন। শোনো বৌমা, তোমার 4 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো নামই করছো না। এইভাবে চললে কিন্তু তুমি এই সংসার একদম করতে পারবে না। এই সে গো মারানি মা, তোর ছেলের মেশিনে যদি জোর না থাকে তাহলে ওর কি দোষ? আজ রাতে তোকে ভিডিও কল করবো, তুই রেডি হয়ে থাকিস, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি সেভিং করে আসবো। সেভিং কি করে করবি? তোর মুখে দাঁড়িয়ে আছে নাকি? কেন বোকাচোদা, আমার মুখটা দেখার জন্য ভিডিও কল করবি? ফোনে তো খুব বলছিলে এই করব সেই করব, হাঁটতে পারবো না, কই করো কিছু এবারে? ফোন আছে, ফোন। আরে এটা তো আমার ফোন। এবার এই ঠাকুমার কাছে শোনো, মুম্বাইতে চুলের ডাক্তারকে কি বলে। ও ঠাকুমা, ঠাকুমা বলি কি, আমাদের কলকাতায় চুলের ডাক্তারকে মুম্বাইতে কি বলে গো? বালের ডাক্তার। ও আমরা দুজন স্বামী স্ত্রী স্ত্রী আজ থেকে শপথ করছি যে কোনো মুহূর্তে যে কোনো কারণে আমরা আজকের পর থেকে আর কোনোদিন ঝগড়া করব না। এই ঝগড়া করবো ঝগড়া না করলে আমি বাঁচবো না, আমার দম বন্ধ হয়ে যাবে, আমি থাকতে পারবো না। সারা ঝগড়া করবো না, ঝগড়া না করলে আমার পেটে ব্যথা হজম হবে না, আমার সাফোকেশন হবে, আমি মরেই যাবো। লে বাপ খা, লে 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 বাপ, ওরম করিস না, লে। না আমি লোবো না, আমার পয়সা দাও। লে রে বাপ লে, এই তো এক্ষুনি বললি আমার খিদে লেগেছে, লে। না আমিও লোবো না, তুমি আমার পয়সাই দাও। রুকো যারা। কি হলো ভাই?
আর বলো না ভাই, ও আমার বললো যে আমার খিদে লেগেছে, আমি দোকান থেকে এই চিপস কিনে এনে দিলাম, এখন বলছে তো আমার পয়সা দাও। রুকো যারা, সবার করো। বাবা রে তোর তো তোমায় বিরাট রস, খাবার কিনে এনে দিচ্ছে তাদের হচ্ছে না, আমার পয়সা দাও পয়সা দাও। এ শুয়ারের বাচ্চা আমার বাড়িতেই টাকালে আমার খাবার কিনে এনে দে। এসব রব না তুমি আমার সামনে দেখাতে আসবে না, যদি দেখানোর হয় বাবার বাড়িতে গিয়ে দেখাবা, ঠিক আছে? তুমি যাবা না, আমি তোমাকে দিয়ে আসবো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার কোনো কাজে নাক গলাতে আসবা না, এটা করবা না ওটা করবা না, এরকম যদি করো না এক চড় মেরে তোমার নাকের বারান্দা ঘুরিয়ে দেবো একদম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হয়েছে, অনেক হয়েছে বাচ্চা। আরে ভালো লাগছে, ভালো লাগছে, দাঁড়াও। এক চর মেরে তোমার নাকের বারান্দা ঘুরিয়ে ফেলবো একদম, ঠিক আছে? সব সময় এভাবে মাথা নিচু করে থাকবো আমার সামনে। এই বাড়ির পুরুষ আমি, আমার কথাই শেষ কথা, আমি যা বলবো সেই কথাই হবে, এটা যেন তোমার মাথায় থাকে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আরে বললাম তো, অনেক হয়েছে, আর হবে না। তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরছা? রাখ, আমার ভাই ফোন মারতেছি। ভাই কোনে? ভাই একজনের হাতে আমার মারামারি হচ্ছে, তাড়াতাড়ি নাটি টাটি নিয়ে আয়। ফোন পে তাকে 100 টাকা দে, তারপরে যাও। সব শালি, ভাই একটু মারি দাও। হ্যালো, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি আমাকে কতদিন ভালোবাসবে? যতদিন আমার বউ না জানতে পারবে। এই ছোট ছেলেটা দোকানদার ভাইকে এইভাবে বাঁশ দিল, না দেখলে বিশ্বাস করতে পারবেন। কাকু এই চকলেটের দাম কত? এই চকলেট 5 টাকা দাম। ঠিক আছে, আমাকে একটা দাও। 50 টাকা? 50 টাকা কাই পাইলু তুই? 50 টাকা আমার বাবা দিছে। সত্যি কথা কয়, এই টাকা তোকে কে দিছে? সত্যি কথা কইদি গো কাকু, এই টাকা আমার বাবা দিছে। ঠিক আছে, তুই তোর বাবার নাম্বারটা দে, আমি ফোন করে কি জিজ্ঞেস করি। না না কাকু, বাবাকে ফোন করতে হবে না, আমাকে চকলেট দাও, আমি পাই যাই। আচ্ছা ঠিক আছে, এই লে তোর চকলেট, 50 টাকা হয়েছে, যা ঘর যা। 50 টাকা হয়ে গেল? হ্যাঁ 50 টাকা হয়েছে, চল ঘর চল। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ও জায়গা দিছু। ও দোকানদারকে দিছি। আরে দাদা কি হয়েছে? এ চুরি করছে নাকি? হ্যাঁ চুরি করছে তো। একে দেখি কি আমার প্রথমে সন্দেহ হয়েছিল, ওই জন্য আমি একে টাকা ফেরত দেইনি। একদম ঠিক করছো দাদা, নেই তুমি এর সব টাকা খাইলি দেয়। ওই কত টাকা দিছু? আমি 500 টাকা দিছি। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। কোন ভিডিওটি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না।